which একটা WH ওয়ার্ড, এই which শব্দের সাথে যদি অন্য WH ওয়ার্ড কানেক্ট করে আমরা ব্যবহার করি, যেমন ধরো which is why, which is what, which is when, এরকম ধরনের সেই যে বিশেষ ব্যবহারগুলো, এগুলো কেমন ধরনের বাংলা লাইনের ক্ষেত্রে ইউজফুল হয় সেটাই আজকে বোঝানোর জন্য এই ভিডিওটা। খুব সহজেই এই বিশেষ ধরনের শব্দগুলোর ব্যবহারের মাধ্যমে লাইন তোমরা অনেক স্মার্টলি বলতে পারবে বা লিখতে পারবে। তাই সহজেই বুঝে নাও কিভাবে which শব্দের সাথে সাথে অন্য WH ওয়ার্ডের ব্যবহার লাইন বানাতে আমাদের সাহায্য করে। দেখো এখানে খুবই সিম্পল কিছু লাইনস আমি শো করব। এখানে বেসিক যে ফরম্যাটটা আমরা ফলো করতে চলেছি সেটা হচ্ছে which এর সাথে is ব্যবহার হবে এবং তারপরে অন্য WH ওয়ার্ড তার সাথে যুক্ত হবে, এবং সেই মতন আমরা 15টা এমন বাক্য দেখব যেখানে আমরা এই বিশেষ ব্যবহার লক্ষ্য করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম লাইনটা লক্ষ্য করো, আমি অসুস্থ বোধ করছিলাম তাই আমি স্কুলে যাইনি। এখানে আমি স্কুলে কেন যাইনি? কারণ আমি অসুস্থ বোধ করছিলাম। এই যে তাই শব্দটার ব্যবহার করা হয়েছে, এই যে অসুস্থ হওয়ার কারণে, এটার কারণে যে রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি যে আমি স্কুলে যাইনি, এই যে সেন্সটা, এটা বোঝানোর জন্য আমরা which is এটার সাথে why যোগ করে which is why ব্যবহার করে লাইনটা বলতে পারি। তাহলে লাইনটা এরকম হবে, আমি অসুস্থ বোধ করছিলাম, I was feeling sick, আমি অসুস্থ বোধ করছিলাম, which is why I didn't go to school, which is why I didn't go to school। তাহলে এখানে which is why এই সেন্সটা বোঝাচ্ছে এই কারণের জন্য বা সেই জন্য, তাই ইত্যাদি রকমের সেন্সে। যখন এরকম ধরনের লাইন বলবে তখন তাই সেন্সে সো ব্যবহার করে দিচ্ছ বা হয়তো বলে দিচ্ছ therefore, সেগুলো ছাড়া তোমরা which is why ব্যবহার করে যদি লাইনটা বলো তাহলে কিন্তু বেশ স্মার্ট সাউন্ড করবে। তো ডেফিনেটলি ইউজ করো। সে কঠোর পরিশ্রম করে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, এখানে তোমরা which is why সেন্সে that's why এটাও কিন্তু বলে থাকো, সেটার ব্যবহারও প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা that's why করেও বলতে পারো, I was feeling sick, that's why I didn't go to school। কিন্তু আজকে আমরা that's plus WH এইটা নিয়ে ভাবছি না, আজকে আমরা which is plus WH এইটা নিয়ে দেখছি। যাই হোক, সে কঠোর পরিশ্রম করে তাই সে সবসময় ভালো নাম্বার পায়। তো এখানে ভালো নাম্বার যে পাচ্ছে কারণটা হলো কঠোর পরিশ্রম করে। আবারও একবার তাই সেন্স আসছে, তো সেরকম অর্থ অনুযায়ী আমরা নিঃসন্দেহে এই একই প্রসেসে লিখতে পারি। তো which is why করে এখানেও লেখা যেতে পারে। তাহলে হবে সে কঠোর পরিশ্রম করে, she studies hard, সে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, which is why তাই জন্য কি হচ্ছে, তাই জন্য she always gets good marks, she always gets good marks। তাহলে which is why এর ব্যবহার আবারও একবার তাই সেন্সে দেখলাম। পরেরটা, সারা রাত বৃষ্টি হয়েছিল তাই রাস্তাগুলো জলে ভরে গেল। রাস্তাগুলো কেন জলে ভরে গেল? কারণ বলা হচ্ছে যে সারা রাত বৃষ্টিটা হয়েছিল, সেই সেন্স অনুযায়ী এটা বলা হলো। তাহলে এখানে তাই আগের মতন সেম সেন্সে, তাহলে সেই অর্থে আমরা which is why ব্যবহার করে বলতে পারি। It rained all night, সারা রাত বৃষ্টি হয়েছিল বা বৃষ্টি হলো, which is why সেই জন্য বা তাই সেই কারণের জন্য কি হলো, the roads got flooded, the roads got flooded, রাস্তাগুলো জলে ভরে গেল, একেবারে ডুবে গেল, এরকম সেন্সে। পরেরটা দেখো, আমি ওর সঙ্গে কলেজে দেখা করি, সেই সময় থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হলো। আমি ওর সঙ্গে কলেজে দেখা করি, একটা সময় দেখা করেছিলাম আর কি, সেটা বলা হয়েছে, এবং সেই পার্টিকুলার টাইম পিরিয়ড থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয় এইটা বলা হয়েছে। তো এই যে কথাটা, এই যে সেই সময় থেকেই, এই যে একটা কোনো বিশেষ টাইমকে বোঝানো হচ্ছে, সময়কে পয়েন্ট করছে, তো সেই সেন্সে which is when ব্যবহার করে বলতে পারি। তাহলে হবে I met him in college, আমি কলেজে ওর সঙ্গে দেখা করি, দেখা আমার হয়েছিল ওর সাথে কলেজে, which is when যে সময় থেকে কিনা সেই সময় থেকেই our friendship began, আমাদের ফ্রেন্ডশিপ শুরু হয়েছিল। I met him in college, which is when our friendship began। বোঝা গেল? তাহলে সেই সময় থেকে, যে সময় থেকে কিনা, এরকম ধরনের সেন্স অনুযায়ী আমরা কিন্তু which is when এরকম বলতে পারি। খেয়াল রাখবে সময় যেই বলছো তার মানেই when আসবে, তাই না? পরেরটা,
বাতি নিভে গিয়েছিল সেই সময় আমরা বুঝলাম বিদ্যুৎ চলে গেছে। একই ব্যাপার, বাতি যেখানটা নিভে যাচ্ছে সেই পার্টিকুলার টাইমে কি হচ্ছে আমরা বুঝতে পারছি বিদ্যুৎ চলে গেছে। এই যে সেন্সটা, এটা কিন্তু লাইনটা পাস্টে বলা হয়েছে, কারণ গিয়েছিল বলা হয়েছে, সেই অর্থ অনুযায়ী অতীতকে বোঝাচ্ছে। যতই এখানে চলে গেছে লেখা থাকুক না কেন, বাংলা আমরা এরকম বলি, কিন্তু বেসিক্যালি এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে। সেই সেন্সে আমরা ট্রান্সলেট করলে এরকম ভাবে বলবো যে দ্য লাইটস ওয়েন্ট আউট, যে লাইটস ওয়েন্ট আউট মানে বাতি নিভে গিয়েছিল, আলো নিভে গিয়েছিল, এরকম সেন্সে। সেই সময় which is when, ওই সময় কি হয়েছিল আমরা বুঝলাম, we realized, আমরা বুঝলাম কি there was a power cut, there was a power cut। তাহলে এখানে which is when এইটার যে ব্যবহারটা হলো আবারও একবার সেই when ইউজের মাধ্যমে সময়টাকে পয়েন্ট করছে। ওকে, পরেরটা দেখো, আমি 2015 সালে কলকাতায় এসেছিলাম, সেই সময়ই আমার নতুন চাকরি শুরু হয়। এটাও কিন্তু অতীতকেই পয়েন্ট করছে। 2015 সালে কলকাতায় এসেছিলাম, সেই পার্টিকুলার টাইমে কি হচ্ছে না সেই সময়েই আমার নতুন চাকরি শুরু হয় বলা হয়েছে। তাহলে এই সময়কালটা যেহেতু আগেরই মতন প্রসেস অ্যাপ্লাই হচ্ছে, তাহলে হুইচ ইজ ওয়েন করব। তো ট্রান্সলেট করলে হবে আই মুভড টু কলকাতা ইন 2015, 2015 সালে আমি কলকাতায় এসেছিলাম। আই মুভড টু কলকাতা ইন 2015, হুইচ ইজ ওয়েন যে সময়ে কিনা বা সেই সময়েই আই স্টার্টেড মাই নিউ জব, আমার নতুন কাজ আমি শুরু করেছিলাম। তাহলে হুইচ ইজ ওয়েন ব্যবহার হলো ওয়েন এর মাধ্যমে সময়, বুঝতে পারছি। তাহলে বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে যখন ওয়াই সেন্সটা আসছে তখন ওয়াই এর মধ্যে দিয়ে আমরা এরকম তাই একটা রেজাল্ট পার্টকে হাইলাইট করছি। যখন দেখতে পাচ্ছি আমরা এরকম ওয়েন আসছে তখন সেখানে টাইমটাকে ফোকাস করছি, এরকম ভাবে। পরেরগুলো দেখা যাক। সে প্রতিদিন ইংরেজি সিনেমা দেখে, এইভাবেই সে উচ্চারণে উন্নতি করেছে। তো এখানে সে প্রতিদিন যে ইংরেজি সিনেমা দেখে এই কারণটার জন্য কি হয়েছে না সে এইভাবেই সে উচ্চারণে উন্নতি করেছে। যখন দেখবে এরকম এইভাবেই বলবে মানে অর্থাৎ একটা প্রসেস বোঝাবে কিভাবে কাজ হয়েছে না এইভাবে ইংরেজি সিনেমা দেখার মাধ্যমে সে ইংলিশে উন্নতি করেছে, প্রনাউন্সিয়েশনে উন্নতি করেছে, এরকম ধরনের যখন বলা থাকবে প্রসেসটা বোঝাবে তখন হুইচ ইজ এর সঙ্গে হাউ জুড়বে। ওকে, তো হুইচ ইজ হাউ এটার ব্যবহার হবে। দেখো লক্ষ্য করো কিভাবে হয়েছে। সে প্রতিদিন ইংরেজি সিনেমা দেখে, রোজকার কাজ, হি ওয়াচেস ইংলিশ মুভিজ ডেইলি, সে প্রতিদিন ইংরেজি মুভি দেখে। which is how যেভাবে কিনা এইভাবে he has improved his pronunciation, he has improved his pronunciation। তাহলে which is how এখানে প্রসেসটা বোঝাচ্ছে যে কিভাবে করেছে না এরকম ভাবে উন্নতি করেছে। পরেরটা দেখো, সে প্রতি মাসে টাকা জমাতো, এইভাবেই সে নতুন ফোন কিনেছিল। তার নতুন ফোন কেনার প্রসেসটা কিরকম ছিল, এইভাবেই বলে কোন বিষয়টা বললো না, বলা হলো সে প্রতি মাসে টাকা জমাতো। এরকম ভাবে which is how ব্যবহার করে আমরা এই অংশটাকে আগেরই মতন বলতে পারি সেম প্রসেসে। তো সে প্রতি মাসে টাকা জমাতো, she saved money every month, এটা অতীতে বলা হচ্ছে, এক সময় করতো বর্তমান করে না। তো she saved money every month, এইভাবে which is how সে কি করলো না নতুন ফোন কিনেছিল। she bought her new phone, she bought her new phone। তাহলে which is how, এই how এর ব্যবহারটা যখন আমরা প্রসেসটা বোঝাচ্ছি এইভাবেই বলে তখন সেখানে আমরা ব্যবহার করছি। আবার একটা, সে মনোযোগ দিয়ে শোনে, এইভাবেই সে দ্রুত শেখে। কিভাবে সে দ্রুত শেখে না, সে যখন মনোযোগ দিয়ে শোনে, এই মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে সে দ্রুত শেখে। তাহলে আবার একটা প্রসেস বোঝাচ্ছে, সেম প্রসেসে লেখো তাহলে হি লিসেন্স কেয়ারফুলি, সে নিয়মিত মনোযোগ দিয়ে শোনে, হি লিসেন্স কেয়ারফুলি, এইভাবেই which is how he learns quickly, which is how he learns quickly। তাহলে এখানে how প্রসেসটা আবারও একবার বোঝাচ্ছে। তারপরে দেখো, এটাই সেই পার্ক যেখানে আমরা ছোটবেলায় খেলতাম, একটা প্লেস বোঝাচ্ছে যেখানে আমরা ছোটবেলায় খেলতাম, অন্য কোনো জায়গা নয়, এটাই সেই জায়গা, এটাই সেই পার্ক। তো এরকম যখন কোনো জায়গা বোঝাবে, স্থান বোঝাবে, তখন তোমরা where ব্যবহার করে বলতে পারো। তাহলে which is এর সাথে where যোগ করতে হবে। তাহলে সেই সেন্স অনুযায়ী আমরা লাইনটাকে এরকম ভাবে লিখবো, এটাই সেই পার্ক, দিস ইজ দ্য পার্ক, এটাই সেই পার্ক, which is where যেখানে কিনা আমরা কি করতাম ছোটবেলায় খেলতাম, we used to play as kids, we used to play as kids, এরকম ভাবে বলা হলো। তারপরে আমি সেই ক্যাফেতে গিয়েছিলাম যেখানে তারা প্রথম দেখা করেছিল, তারা যেখানে প্রথম দেখা করেছিল সেই প্লেসটাতে আমি গিয়েছিলাম, which is where। তাহলে হবে লাইনটা I visited the cafe, ওই ক্যাফেটা যে ক্যাফেতে তারা দেখা করেছিল আমি গিয়েছিলাম, I visited the cafe which is where যেখানে they first met
সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানেও দেখো which is where জায়গা বোঝাচ্ছে। তারপর ওটাই সেই রাস্তা যেখানে আমি আমার মানি ব্যাগ হারিয়েছিলাম, ওই রাস্তাতেই আমি মানি ব্যাগ হারিয়েছিলাম। তাহলে প্লেস বোঝাচ্ছে একটা পার্টিকুলার স্পটকে বোঝাচ্ছে। সেই সেন্সে দ্যাটস দ্য স্ট্রিট which is where I lost my wallet, that's the street which is where I lost my wallet। তাহলে এখানে where ব্যবহার হলো আবারও একবার স্থান বোঝাতে। এবার দেখে নাও নেক্সট ওয়ানটা, পরেরটা কি বলছে, আমি সততা চেয়েছিলাম আর সেটাই সে আমাকে দিয়েছে। আমি সততা চেয়েছিলাম আর সেটাই সে আমাকে দিয়েছে। এই যে লাইনটা এখানে যে সেন্সটা আছে এটা অ্যাকচুয়ালি সিম্পল পাস্টে আছে, দিয়েছে বা দিয়েছিল এরকম অর্থ অনুযায়ী আমি এখানে লিখেছি। বাংলা অনেক সময় আমরা এরকম বলে থাকি, প্রেজেন্ট পারফেক্টের থিওরি অনুযায়ী আমরা অনেক সময় এরকম বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি সেন্সটা আমরা পাস্ট বোঝাতে চাইছি। আমি এখানে পাস্ট সেন্সেই বলেছি। যাই হোক, আমি সততা চেয়েছিলাম এখানে আর সেটাই সে দিল। এই যে সেটাই বলতে কোন পয়েন্টটাকে বলছে, কি দিল, সততা দিল। তার মানে এখানে এই যে বিষয়টাকে পয়েন্ট করছে, এটা আমরা which এর সাথে what যখন যোগ করব, তখন which is এর সাথে what যোগ করব, তখন এই সেন্সটা আসবে। তো এই অর্থ অনুযায়ী আমরা যদি লাইনটা লিখি তাহলে এইভাবে বলতে হবে, I wanted honesty which is what he gave me, I wanted honesty, আমি সততা চেয়েছিলাম যেটা which is what he gave me, সেটা সে আমাকে দিয়েছিল। এখানে what এই অনেস্টিকে পয়েন্ট করার জন্য ব্যবহার হলো। পরেরটা, তারা সাহায্য চেয়েছিল আর সেটাই আমরা দিয়েছিলাম। তারা কি চেয়েছিল না সাহায্য চেয়েছিল, আমরা কি দিয়েছিলাম না সেই সাহায্যটাই দিয়েছিলাম, যেটা এখানে সেটাই বলা হয়েছে। তাহলে সেম সেন্সে আমরা which is what ব্যবহার করে বলবো, তাহলে হবে they asked for help which is what, যেটা কিনা আমরা দিয়েছিলাম, we provided, which is what we provided। তাহলে what এখানে এই হেল্পটাকে পয়েন্ট করছে। তারপরেরটা, তুমি প্রমাণ চেয়েছিলে আর সেটাই এই নথি দেখাচ্ছে। তুমি কি চেয়েছিলে না প্রমাণ, সেটাই বলতে এখানে সেই প্রমাণটাকে বলা হচ্ছে। তাহলে এই অর্থ অনুযায়ী which is what আমরা ইউজ করতে পারি। তাহলে লাইনটা আমরা এইভাবে বলবো, কি বলবো দেখো, তুমি প্রমাণ চেয়েছিলে, you wanted proof, তুমি প্রমাণ চেয়েছিলে সেটাই which is what this document is showing, যেটা কিনা এই ডকুমেন্টটা শো করছে। তাহলে what এখানে এই প্রুফটাকে পয়েন্ট করছে। এরকম ভাবে আমরা which is what ব্যবহার করে লাইন বানাতে পারবো। তো দেখতে পেলে তোমরা কিভাবে WH ওয়ার্ড which এর সাথে অন্য WH ওয়ার্ডগুলোকে জুড়ে, যেমন which is what, which is why, which is when ইত্যাদির ব্যবহার করে কিভাবে লাইন আমরা অতি সহজে বানাতে পারি। তোমরাও এরকম ধরনের লাইনস বানাও, কোথাও কনফিউশন হলে কমেন্টে জানাও, আর এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।